ভুয়ো ডাক্তার, ভুয়ো পুলিশ, ভুয়ো সাংবাদিক, এবার ভুয়ো আইনজীবী। তমলুক আদালত চত্বরে ঘোরাফেরা করছিল কালো কোট পরে এক আইনজীবী নিজেকে আইনজীবী বলেই পরিচয় দিচ্ছিল, বিভিন্ন মক্কেলের কাছ থেকে টাকা নিচ্ছিল। আইনজীবীদের সন্দেহ হয়, তাকে জিজ্ঞাসাবাদ করে এই ব্যক্তি আইনজীবীদেরকে মারধর শুরু করে। এরপরই আইনজীবীরা তাকে ধরে লয়ার্সের বারে নিয়ে গিয়ে বসায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। পুলিশ এবং আইনজীবীরা জিজ্ঞাসা করে জানতে পেরেছে ধৃত ব্যক্তির নাম আব্দুল মজিদ, বাড়ি তমলুক থানার কাশমালি গ্রামে। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি শুভমের কাছ থেকে। শুভ, তুমি শুনতে পারছো? এতদিন আমরা জানলাম, দেখতে পেয়েছিলাম ভুয়ো ডাক্তার পেয়েছি, ভুয়ো সাংবাদিক, ভুয়ো পুলিশও ধরা পড়েছে, এবার ভুয়ো আইনজীবী। এই বিষয়ে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। একদমই কথা। দেখো, এতদিন পর্যন্ত আমরা দেখেছি ভুয়ো ডাক্তার, ভুয়ো পুলিশ, এমনকি ভুয়ো শিক্ষকেরও যে তথ্য আমাদের সামনে এসেছে, সেই ভুয়ো তালিকায় আবার যোগ হলো ভুয়ো আইনজীবীর নাম। বেশ কয়েকদিন ধরেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক আদালত চত্বরে কালো কোট পরে ঘোরাঘুরি করছিল একজন ব্যক্তি। কখনো এফিডেভিট করিয়ে দেওয়ার নামে বা কখনো বিবাহ বিচ্ছেদের মামলা লড়িয়ে দেওয়ার নাম করে বিভিন্ন মক্কেলের কাছ থেকে সে টাকা পয়সাও নিয়েছিল। কিন্তু সন্দেহ তখনই জাগে বাকি আইনজীবীদের, যখন মক্কেলদের সাথে কথোপকথন করে টাকা পয়সা নেওয়ার পরেও আদালতে গিয়ে মুভ করছিল না। কয়েকদিন ধরে সন্দেহের পর আজ আদালত চত্বরেই কয়েকজন আইনজীবী ওই ভুয়ো তথাকথিত ভুয়ো যে কালো কোট পরা আইনজীবী তাকে জিজ্ঞাসা করে যে তার নাম কি, সে কোন আদালতের সাথে যুক্ত আছে, কিন্তু এর কোনো সঠিক তথ্য সে দিতে না পারায় তাকে তার ব্যক্তিগত পরিচয়পত্র চাওয়া হয়। এরপর বার অ্যাসোসিয়েশনের যে লাইসেন্স হয় সেই লাইসেন্সের কার্ড দেখতে চাওয়া হয়, কোনোটাই সে দেখাতে পারেনি। এরপরে একটা বাদানুবাদ হয়, সেই সময় অভিযুক্ত ব্যক্তি চড়া হয়, তাকে যারা জিজ্ঞাসাবাদ করছিল তাদের পর পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়ায় যে রীতিমতো হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। তৎক্ষণাৎ অন্যান্য আইনজীবীরা ধৃতকে বার অ্যাসোসিয়েশনে বসা এবং খবর দেয় স্থানীয় পুলিশ স্টেশনে। পুলিশ এসে ভুয়ো আইনজীবীকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম আব্দুল মজিদ, তার বাড়ি তমলুক থানার কাশমালি গ্রামে। এখনো পর্যন্ত পুলিশ তার কাছ থেকে বিভিন্ন রকম তথ্য আদায়ের চেষ্টা করছে, জিজ্ঞাসাবাদ চলছে। এখনো শেষ পাওয়া খবর অনুযায়ী ধৃত ভুয়ো আইনজীবী পুলিশের হেফাজতেই রয়েছে। অনেক অনেক ধন্যবাদ শুভ তোমাকে। আজকে আমাদের কোটপাড়ায় এক ভদ্রলোক নিজে কালো পোশাক কোট পরে এবং নিজেকে আইনজীবী দাবি করে বিভিন্ন মক্কেলের সাথে টাকা পয়সা সংগ্রহ করছিলেন এবং আইনজীবী পরিচয় দিয়ে এরকম কাজকর্ম করছিলেন। তখন আমাদের কিছু আইনজীবী তাদের সেখানে সন্দেহ হয়, তখন তাদের জিজ্ঞাসাবাদ করছে আপনি কোন কোর্টে প্র্যাকটিস করেন, আপনার পরিচয়টা দিন। তিনি আইডেন্টি কার্ড দিতেও অপারক এবং তার পরিচয় দিতেও কোন কোর্টে প্র্যাকটিস সেও বলতে অপারক হয়। তখন সন্দেহ হয়, তখন সে আমাদের আইনজীবীর আক্রমণ করে, আমাদের আইনজীবীর গোলা টিপে মারধর করা শুরু করে। এমতো অবস্থায় আমাদের কিছু আইনজীবী তাকে ধরে নিয়ে আমরা এখানে বারে নিয়ে বসে রাখি, কিন্তু সে কিছু তার নাম ডিসক্লোজ করতে চায় না এবং সে নিজেকে আইনজীবী বলে দাবি করতে থাকে এবং আমাদের দিকে বিরুদ্ধে কোনো কুৎসা এবং হুমকার দিতে থাকে এবং আমাদের প্রাণ লাইফ লস করার জন্য হুমকি দিতে থাকে। এমতো অবস্থা আমরা থানাকে ইনফর্ম করি এবং আমরা তাকে পুলিশের লোক গিয়ে থানা থেকে বার থেকে তাকে রিকভারি করে থানায় নিয়ে এসেছেন। আমরা থানায় অভিযোগ দিয়েছি এই ফলস পার্সনিফিকেশন করে একজন ব্যক্তি কালো পোশাক পরে নিজেকে উকিল পরিচয় দিয়ে মানুষ ঠকাচ্ছেন। এই হচ্ছে বিষয়। আপনাদের কি মনে হয় যে ভুয়ো আইন, এর কোনো এনরোলমেন্ট আমাদের পারে নেই এবং কোথাও এনরোলমেন্ট নেই। নাম ঠিকানা কিছু জানা গেছে? নামটা আমরা জানতে পেরেছি, ওর নামটা বোধহয় চক কাশমালি তমলুকে বাড়ি, ওর নামটা হচ্ছে আব্দুল মজিদ, বাবার নাম শেখ খুরশিদ।